আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই সেরেছে, কাঁচি দিয়ে কি করবে আরশি? ত্রিশূলটা কোথায় গেল? কোনোভাবে ত্রিশূলটা অন্য কোথাও রাখা হয়নি তো? না না, অন্য কোথাও কেন থাকবে? এখানেই তো ছিল, আমি তো সব চেক করেছিলাম, সবই ছিল, ত্রিশূলও ছিল। এ আবার কি অলক্ষণে কথা? ছিল তো গেল কোথায়? কিরকম খামখেয়ালি মেয়ে গো তুমি আরশি। মা তোমাকে যত্ন করে রাখতে দিলেন অস্ত্রগুলো, আর তুমি হারিয়ে ফেললে। মেজ বৌমা, আরশি দিদি হারিয়ে ফেলার মতন মেয়ে না, নিশ্চয়ই অন্য কোথাও রেখেছে। হ্যাঁ রে দিদি, ত্রিশূলটা লম্বা বলে অন্য কোথাও সরিয়ে রাখিসনি তো? না ঠাম্মি, আমি শুধু একবার কাপড় খুলে সব অস্ত্র ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে তুমি যেমন ভাবে দিয়েছিলে আমি ঠিক সেভাবেই মায়ের পায়ের কাছে রেখে দিয়েছিলাম। আর অস্ত্রপ্রদান না হলে আমি তো ষষ্ঠীর কল্পনাও শুরু করতে পারবো না। এদিকে শুভ সময় পেরিয়ে যাচ্ছে। আরশি, কি হবে এবার? কি আবার হবে? সেই ঠাকুর ঢোকা থেকে একটার পর একটা গন্ডগোল শুরু হয়ে গেছে। কেমন ঠাকুরটা পড়ে যাচ্ছিল, নেহাত আমার ছেলে ছিল বলে রক্ষে। এই মেয়েকে দায়িত্ব দেয়া মানেই তো সবকিছু পণ্ড হওয়া। অলক্ষণে মেয়ে একটা। মা, এসব কি কথা বলছো তুমি? এখন কি এসব কথা বলার সময়? এই আরশি, বলছি তুই তো সব সমস্যার সমাধান বার করে দিস, এটার একটা সলিউশন বলে দে না, কি করবো বল না। উনি বলবেন আর সমাধান হয়ে যাবে, তাই না? আশ্চর্য। শোনো, এটা দুর্গা পুজো আর বাকি 4টে পুজোর মতো নয়। হ্যাঁ, অনেক অনেক কড়া নিয়ম আছে এই পুজোর। এক চুল যদি এদিক থেকে ওদিক হয় না, পুরো পুজোটাই পণ্ড হয়ে যাবে। উফ, কি যে হবে এবারে। কি রে বাবলু, তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, তুই তো ঘটা করে আরশিকে এই আমাদের বাড়ির পুজোর প্রেসিডেন্ট করলি। তো পুজো শুরু হওয়ার আগেই সবকিছু ছড়িয়ে দিল। আরে ত্রিশূলটা কি উবে গেল না? হ্যাঁ, মা বোধহয় ইঙ্গিত দিচ্ছেন যে আরশিকে পুজোর দায়িত্ব দেওয়াটা একদম ঠিক হয়নি। এই, একদম বাজে কথা বলবে না। বাইরের লোক এই ব্যাপারে কোনো কথা বলবে না, একদম চুপ করে থাকো। শুনুন, আর কিন্তু বেশি সময় নেই, আর 5 মিনিটের মধ্যে অস্ত্রদানের নির্ঘণ্ট শেষ হয়ে যাবে। আর তার মধ্যে যদি সম্পূর্ণ অস্ত্রদান না হয় তাহলে কিন্তু পুজোয় খুঁত থেকে যাবে, এটা আমি বলে দিলাম। স্যার বিশ্বাস করুন, আমি সব গোনাগুন্দি করে অস্ত্রগুলো তুলে রেখেছিলাম। কেউ হাত না দিলে হারিয়ে যাওয়া অসম্ভব। বাবা বাবা, সামান্য একটা দায়িত্ব দেয়া হলো, সেটাও রক্ষা করতে পারলে না, আবার অন্যের ওপরে দোষ চাপাচ্ছ। হ্যাঁ, আরে দাঁড়াও দাঁড়াও, সবাই মিলে উত্তেজিত হয়ে লাভ নেই। আমার মনে হয় গোটা বাড়িটা একবার খুঁজে দেখা উচিত। হয়তো পুজোর ব্যস্ততায় কোথাও পড়ে টরে গেছে। আমি যাই, গিয়ে সবার ঘরগুলো সার্চ করে দেখছি, ঠিক আছে? হ্যাঁ দাদু ভাই, ভালো করে খুঁজে দেখ। হ্যাঁ 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 সত্যি, ছড়াবে একজন, খুঁজবে সবাই। আর দেখো সঙ্গের মতন দাঁড়িয়ে আছে, দেখো। আরশি, আমি না একবার ম্যাটাডোরটা গিয়ে চেক করে, যদি ওখানে পড়ে গিয়ে থাকে। আমি একটু ভাড়ার ঘরের দিকটা দেখে আসি। হ্যাঁ, তাই যাও তাই যাও। মেজো মামি, আমার বোন খামখেয়ালি নয়। আরশি, আমি ওদিকটা দেখছি। সত্যি তো, এমনটা কি করে হলো বলো তো বজরংবলী? আমার তো কিছুতেই মাথায় ঢুকছে না। কি রে দাবাই, পেলি কোথাও পেলি? কোথাও নেই, কোথাও নেই। আরশি, কোথাও পেলাম না রে। আমার মনে হয় ত্রিশূলটা এভাবে পাওয়া যাবে না। টাইম ওয়েস্ট করে লাভ নেই, একটা সলিউশন আমাদের বের করতে হবে। হ্যাঁ, যেটা করবে একটু তাড়াতাড়ি করো, টাইম তো চলে যাচ্ছে। হ্যাঁ ঠাকুরমশাই, দেখছি। সাকোদা, হ্যাঁ সাকোদা, ওই ম্যাটাডোরের ওখানটাও ভালো করে চেক করলাম, ওখানেও নেই গো। কি বলছো? হ্যাঁ, ভালো করে দেখেছো? হ্যাঁ, ভালো করে দেখেছি। না না, এসব বললে তো হবে না। পুজোটা যে করেই হোক আমাদের দেওয়াতে হবে। এই পুজোয় কোনো রকম বাধা আমি আসতে দেবো না। আচ্ছা শোন সাহেব, হ্যাঁ বলছি আমাদের সামনে দশকর্মার দোকানে ফোন করে দেখতো ত্রিশূলটা পাওয়া যায় কিনা। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ চ্যাটার্জি বাড়ি থেকে বলছি। আমাদের মায়ের পুজোর ওই ত্রিশূল হয় না, ওইটা মিসিং আছে। তো একটা ত্রিশূল পাওয়া যাবে? হ্যাঁ, ও ঠিক আছে। কি বললো? আরে হেভি ছাড়লো। হ্যাঁ হ্যাঁ, ওখানে ছেড়ে দিল। হ্যাঁ বলছে এরকম লাস্ট মোমেন্টে অস্ত্র চাইলে পাওয়া যাবে না, কেন আমরা এরকম আলাদা করে ত্রিশূল চাইছি, এরকম কোনো কথা হয় বল দা ভাই? আরে আমরা সমস্যায় পড়েছি বলেই তো ফোন করেছি। ত্রিশূল ছাড়া তো এখন পুজো সম্ভব না। কি একটা তো উপায় বার করতে হবে আমাদের, যে করে হোক। যাক,
এতদিনে ঠাকুর আমার কথা শুনলো। পুজোটা প্রায় পণ্ড হতে বসেছে এই আরশির জন্য। কি ব্যাপার, এত বড় একটা ঘটনা ঘটে গেল, উপনীতাদি বেনি ঘুরিয়ে ঘুরিয়ে আমার মুচকি মুচকি হাসছে কেন? ঠিক লাগছে না তো ব্যাপারটা, কিছু একটা গন্ডগোল আছে। কিছু বলবে? বলবে তো তুমি। আমি কি বলবো? মায়ের ত্রিশূল কোথায় লুকিয়ে রেখেছো, বের করে দাও। মানে আমি তোমাদের বাড়ির ঠাকুরের অস্ত্র কেন লুকোতে যাব? কি বলছো এগুলো? এই এত কথা শোনার না টাইম নেই, যেটা বলছি চুপচাপ উত্তর দাও। ত্রিশূলটা কোথায়? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমার কি লাভ এসব করে? লাভ ক্ষতি জানা দরকার নেই আমাদের। উপনীতাদি এখনো খুব ভালোভাবে জিজ্ঞেস করছি। হ্যাঁ, ত্রিশূলটা কোথায় বলো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দেখছো দিদি কিভাবে উপনীতাকে চেপে ধরেছে আরশি? সবই দেখছি মেজো, কিন্তু উপনীতা যদি এই কাজ করে থাকে তাহলে কিন্তু ভীষণ অন্যায় করেছে। এতে আমাদের চ্যাটার্জি বাড়ির খুব ক্ষতি হয়ে যাবে, এটা নিশ্চয়ই বুঝতে পারছিস। আরে এটা তো ভাবো যে কাজটা তো আরশিও করে থাকতে পারে, মানে ও তো হারিয়ে ফেলতে পারে। কি প্রমাণ আছে যে উপনীতা করেছে কাজটা? এইভাবে সবার সামনে ও কথা বলবে উপনীতার সাথে? যাকে ছাড়, বাদ দে এসব কথা। আমি বলছি কি বাবলু, তুই একটা কাজ কর, তুই এই ঝামেলার মধ্যে জড়াস না, অন্য একটা ত্রিশূল আনার ব্যবস্থা কর। হ্যাঁ, আরশি নিশ্চয়ই কিছু একটা সন্দেহ করেছে, নাহলে এভাবে তো চেপে ধরতো না উপনীতাকে। আরশি তো হাওয়ায় কথা বলার মেয়ে নয়। সত্যি কি এর পেছনে উপনীতার হাত আছে? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন, বলো। আমি কিছু করিনি আরশি, আমি জানি না। জানো না? জানো না তাই না? মায়ের অস্ত্র নিয়ে ছেলে খেলা হচ্ছে। তুই দাঁড়াও, দেখো আমি কি করি তোমার সাথে। জানি না। আমি তো আগেই বারণ করেছিলাম আরশিকে, বাড়তে দিয়েছে বলেই আজ এটা হচ্ছে। এই সেরেছে। কাঁচি দিয়ে কি করবে আরশি?